হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখে নিয়ে আসলাম আবার একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল বাজে 7টা। তো ঘুম থেকে উঠে পড়েছি, এখন কাচাকুচি করব। মহালয়ার আগে কাচাকুচি করতে হতো, কিন্তু আমার শরীর ভালো ছিল না দেখে করতে পারিনি। জানোই তো তোমরা, আমি দাঁত তুলে নিয়ে এসেছি। তো আজকে কাচাকুচি করব, কালকে হয়তো ঘরটা ছেড়ে নেব। তো সাপ নেই, তো আমার শ্বশুরমশাইকে পাঠিয়ে দিয়েছি দোকানে, উনি সাপ নিয়ে আসছে। শুরু করে দিলাম এই যে ঘরদোরের কাজ। সারাদিন চলতেই থাকবে। সারাদিন বলতে কি মানে সকাল টাইমটা হয়, দুপুর টাইমটা হয় আর বিকেল টাইমটা, মানে সারাদিন হয় না, মানে আরও বাকি কাজ থাকে মেয়েদের নিয়ে। তো দেখো এদিকে সবার আগে আমার ঘরের এই যে বেডশিট মশারি সব এগুলো তুলে নেব, কেচে নেব। মহালয়ার আগে এগুলো করতে হতো, কিন্তু আমার শরীরটা যেহেতু ভালো ছিল না, তোমরা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছো যে আমার দাঁতের ব্যথা ছিল, দাঁত তুলে নিয়ে আসলাম। তার জন্য কিন্তু মহালয়ার আগে কিছুই করা হয়নি, তো বাধ্য হয়ে মহালয়ার পরেই করতে হচ্ছে। তো আজকে যে কাচাকুচিগুলো সেরে নেব, আর কালকে হয়তো ঘরদোরগুলো ঝেড়ে নেব। এই ঝুল টুল হয় এগুলো আগেই করতে হয়, কিন্তু কিচ্ছু করার নেই, যেহেতু শরীর সায় দেয়নি তার জন্য করা হয়নি। তো দেখো বিছানার মধ্যে একটা এই যে প্লাস্টিকের মতো পাতা আছে, কারণ গরমে তো পেচ্ছাপ করে না, কিন্তু মাঝে মধ্যে মনে হয় স্বপ্ন পায়, স্বপ্ন পেয়ে যে পেচ্ছাপ টেচ্ছাপ করে, তার জন্য কিন্তু ওই বিছানার মধ্যে একটা প্লাস্টিক পেতে দেওয়া আছে। তো তারপরে এই যে কিছু জামা কাপড়, এগুলো কালকে যেহেতু শরীরটা ভালো ছিল না, এগুলো এইরকম করে এলোমেলো হয়েছিল, তো এগুলো কেচে দিয়েছি। তো এগুলো এই যে শোকেসের মধ্যে মানে গোডরেজের মধ্যে জামা কাপড়গুলো ওদিকে ঢুকিয়ে রাখলাম। তো দেখো এই যে আমার ঘর থেকে এতগুলো কাপড় বের হলো, আর এদিকে দেখো বিছানাটা টান টান করে গুছিয়ে নিয়েছি, আর এদিকে ঘরটাকেও গুছিয়ে নিয়েছি। আর এই ব্যাগটাতে প্রচুর কিছু কাপড় জামা আছে, তোমাদের দেখানোর বাকি আছে। কালকে শরীর ভালো ছিল না দেখে দেখাতে পারিনি। এতে আলনাটাকেও গুছিয়ে নিয়েছি, সব দেখো আমার গুছানো। কারেন্ট নেই দেখে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, মানে আলো হচ্ছে না। তো চলো এখন আমার জায়ের ঘরের বাবার ঘরের মশারি পান্না তুলে নিয়ে কেচে দেবো। দেখো আমার ঘরের কতগুলো আর ওদের ঘরের আছে। তো দেখো সমস্ত কাপড় ভিজিয়ে দিলাম। এখানে শুধু বেডশিট আর কম্বল, এখানে মশারি, এদিকে শুধু বালিশের কভার, সব বালিশের কভার, এদিকে জামা প্যান্ট। তো দেখো 3 গামলা হয়েছে কাপড়, আর এদিকে বালতির মধ্যে আছে। এদিকে জল তুলছে, কারণ কারেন্ট নেই, জানি না কারেন্ট কখন আসবে। তো কাপড় জামাগুলো ওদিকে ভিজিয়ে রেখে এদিকে ঘরটা মুছতে চলে আসলাম। তো ঘরটা কিন্তু আমরা হাত দিয়ে এইভাবে মুছে নেই, একটা কি মানে বস্তার মতন ঘর মোছায়, এগুলো পাওয়া যায় কিনতে, হাত দিয়ে মুছতে হয়। তো এগুলো কিনে নিয়ে আসি আমরা, আর হাত দিয়ে মুছে। ওই যে মগ টক হয় না, ওগুলো কি বলে ঘর মোছার জন্য, ওগুলো দিয়ে না ভালো পরিষ্কার হয় না, হাত দিয়ে না ডলে ডলে ভালো পরিষ্কার হয়। তো বন্ধুরা দেখো চান কমপ্লিট, আর ওদিকে কাচাকুচিও কমপ্লিট হয়ে গেছে। তো শাশুড়ি মা আর আমি মিলে কাচাকুচিটা করে নিলাম, আর আমার চা ওদিকে রান্না করলো। তো ভাত হয়ে গেছে, সিদ্ধ ভাত রান্না করেছে। আর এখন কটা বাজে বলো তো? এখন 8টা 44 বাজে। তো 8টা 44-এর মধ্যে সব কাচাকুচি কমপ্লিট, এখন খাওয়া দাওয়া হবে। তো চলো কী দিয়ে রান্না করেছি তোমাদেরকে শেয়ার করছি। তো এই দেখো আলু চালের ভাত হয়েছে মারে মারে, আর আলু সিদ্ধ আর পটল ভাজা। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো দেখো কিছু কাপড় বাড়িতে দেওয়া হয়েছে, এই যে যেমন পাতলা পাতলা বেডশিটগুলো, ওগুলো বাড়িতে দেওয়া হয়েছে। জামা কাপড়গুলো বাড়িতে দেওয়া হয়েছে। আর আমাদের ধান সিদ্ধ করেছে, যেহেতু আমাদের উঠানে জল আসে বলছি রোদ আসে, তার জন্য এখানে শুকাতে দেওয়া হয়েছে উঠানের মধ্যে। আর মশারি 4টা আছে, মশারি 4টা এখনও শুকাতে দেওয়া হয়নি, কারণ ওগুলোর জায়গা নেই। দেখো আমাদের মনাগুলো এখানে শুয়ে আছে, এই যে আমার ছাগল গরু এখানে বাঁধা আছে। আর আমরা দুই শাশুড়ি বউয়ে মিলে সমস্ত কিছুগুলো কাচাকুচিগুলো করে নিলাম। কারণ কি বলতো, ওই যে মা মানে আমি সাবান মেরে বুরুশ মেরে দিলাম, আর মা হচ্ছে ইয়ে করলো, ধুয়ে দিল, তারপরে আমি ধুলাম, মা আবার কেচে দিল। এই যে আমাদের টারে সব জামা কাপড় এইখানে আছে, ওই দেখো ওই দিকেও দিয়েছে, অনেক জামা কাপড় কাচা হয়েছে। চলো বাড়ি যাই, প্রচণ্ড রোদ রাস্তায়। তো
বন্ধুরা খাওয়া দাওয়া করে এখানে এসে বসে আছি, ভালো লাগছে না, কারণ এই যে এই জায়গাটা না ব্যথা করছে গলার, কারণ সর্দি লাগবে মনে হয়, ঠান্ডা ঠান্ডা লাগছে। আমার কথা শুনে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু আমার এই জায়গাটা খুব ব্যথা করছে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তো এখানেই বসে আছি। চলে আসলাম সেন্টারে। তো এই যে সেন্টার নিতে আসলাম, তো সেন্টারে অনেকেই নিয়ে গেছে, তো লাস্টে আমরা কয়জনে আছি। তো দেখো খিচুড়ি আর ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে যখন তোমরা গর্ভবতী থাকবে তখন থেকে সেন্টার দেবে, বাচ্চা যখন 5 বছর হবে তখন আর দেবে না, মানে 5 বছর পর্যন্ত এই যে সেন্টার, এইভাবে সেন্টার আর ডিম সিদ্ধ গায়ে, মানে একদিন দেয় একটা করে ডিম আর একদিন দেয় অর্ধেক করে। তো আমাদের 2 মেয়েই পায়। তারপর এদিকে চলে আসলাম দুপুরবেলা, এদিকে 1টার মতন বাজে। তো এদিকে মেয়ে দুটোকে চান করে দিয়েছে, চান করে দিয়ে দেখো একটা হচ্ছে এই সিঁড়িতে, একটা হচ্ছে ওই সিঁড়িতে, কি অবস্থা। তো বন্ধুরা দেখো, তোষকটা দিয়েছে রোদে, আর এরা 2 বোন মিলে চান ধান করে এখানে এসে শুয়ে পড়েছে। এখন বর্তমানে রোদ নেই, আর জুতাগুলোকে তোষের উপরে রেখেছে। এগুলো কে রেখেছে? তুমি? আমার বোকা খাবি। এটা আমার শাশুড়ি মায়ের বিছানার তোষক, আর দেখো কি অবস্থা করছে এরা দুজনে। তাদের তো এগুলো নিচে নামা, নিচে নামা। এই দেখো, বড় যেটা যেটা করবে ছোটও সেটাই করবে, ওর দেখে ও শিখে, মানে এ যা যা করবে ও তাই করবে। এখন শুয়ে থাক। ধানগুলো প্রায় আমাদের মানে অর্ধেক শুকানো হয়ে গেছে, কালকে আবার দিতে হবে। এখন বর্তমানে রোদটা নেই তো। তো বন্ধুরা, আমার যা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে দেখো সবজিগুলো কেটে দিলাম ওকে, ও রান্না করবে। তো ওই যে ছোলা কচু আর চাল কুমড়ো, আর এখানে আলু আর বেগুন, আর এদিকে শুটকি মাছ, এগুলো সবগুলোই একটা ঘ্যাটের মতন সবজি হবে আর ভাত হবে। তো চলো, এই যে সবজির চকলাগুলো তুলে নেই, এগুলো আমাদের ওই যে গরু ছাগলকে ভুট্টার সঙ্গে রান্না করে দিলে খেয়ে নেয়। এগুলো আমাদের নষ্ট হয় না, ফেলাতে হয় না, গরু ছাগল খায়। ওইদিকে ওকে সবজি কুটে দিলাম, কুটে দেওয়ার পর ও ওইদিকে রান্না করছে, আমি এদিকে বাড়িঘর দুপুরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমি যেদিন রান্না বান্না করি সেদিন কিন্তু ওই বাড়িঘর দুপুর ঝাড় দিয়ে নেয়, আর সেদিন ও রান্না করে সেদিন কিন্তু আমি এদিকে বাড়িঘর দুপুরগুলো ঝাড় দিয়ে নিই। এদিকে 2:30টার মতন বাজে। আজকে আমাদের রান্না বসাইতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ ঘরে ছিল না তেল হলুদ। তো তেল আর হলুদ নিয়ে আসা হলো, তারপরে কিন্তু এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো ওদিকে বাড়িঘর দুপুরগুলো ঝাড় দিয়ে উঠোন টুটানগুলো ঝাড় দিয়ে নিলাম, নেওয়ার পরে এই যে আমাদের বাড়ির সামনেটা এদিকে ঝাড় দিয়ে নিচ্ছে। আর এখনও পর্যন্ত দেখো কি রোদের তেজ, 3 দিন থেকে না প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে। তো বন্ধুরা, এই যে জামা কাপড়গুলো তুলতে চলে আসলাম। জামা কাপড় কি, এই যে বালিশের কাপড় টাপড়গুলো, কারণ কেন বলো তো, বাড়ির কাপড় জামাগুলো শুকিয়ে গেছে, ওগুলো তুলে ঘরে রেখে দিয়েছি। এখন এই যে এগুলো শুকিয়ে গেছে, যে রোদ, যে পরিমাণে রোদ, শুকাবে না মানে কি, শুকাতেই হবে। চলো, সবার ঘরের জামা কাপড় সবাইকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এই যে আমার ঘরের জামা কাপড় আমি ভাঁজ করে নিলাম। আর এদিকে বালিশের কাপড়গুলোও দেখো ভরে নিয়েছি। আর বিছানাটা দেখছি এইরকমই থাক, কারণ কেন বলো তো, একটু পরে দুপুরে খাওয়া দাওয়া করে আমাদের শুতেই হবে, তার জন্য আর গোছালাম না, এরকমই থাক, একবারে বিকেলবেলা গোছাবো। তো চলো জায়গার জন্য জায়গায় রেখে দেই। আর মশারিটা এখানে রেখে দিলাম, মশারিটা আমি রাতে যখন ঘুমাবো তখন টাঙিয়ে নেবো, এখন আর ভালো লাগছে না। তো বন্ধুরা চলো, কালকে কি পুজোর শপিং করলাম তোমাদেরকে দেখাই, শুধু আমাদেরটাই দেখাবো। আমি আমার মেয়ে দুটো কি নিয়েছে সেটাই তোমাদের দেখাবো, আর বাকি কিন্তু আমি দেখাতে পারবো না। তো চলো, আমি কি নিয়েছি, আমার মেয়ে দুটো কি নিয়েছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কী হলো, তো এই যে সবার প্রথমে দেখে নাও আমার মেয়ের জামা। তো এই যে হচ্ছে, এটা আমার ছোট মেয়ের জামা, দেখে বলো কেমন হয়েছে। এটা ছোটোর জন্য নেওয়া হয়েছে। আর এই জামাটা হচ্ছে আমার বড় মেয়ের, এটা হচ্ছে বড়োর জন্য নেওয়া হয়েছে। আর বড় মেয়ের ওই যে ওখানে শুয়েছে কান্না করছে। তো এটা হচ্ছে আমার বড় মেয়ের জামা, ওইটা ওদের মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির থেকে ওদের 2 বোনের জন্য জামা। আর আমি আমার 2 মেয়েকে কী দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে হচ্ছে হাকোপা টাইপের এই যে জামাগুলো, এই জামাগুলো আমার দারুণ লেগেছে। তো মানে অষ্টমীর দিন অঞ্জলি দিতে যাব, তখন পরিয়ে দেবো আমার মেয়ে দুটোকে। এই যে হাকোবা, তারপর স্টোনের কাজ করা আছে, ভালো লাগছিল তাই নিয়ে নিয়েছি 2 বোনের জন্য দুটো। এটা বড় মেয়ের, আর এই যে হচ্ছে
ছোটো মেয়ের, একই সেম টু সেম, শুধু কালার দুটো আলাদা। দেখে নিলে। তারপরে আমার জন্য আমার শ্বশুরবাড়ির তরফ থেকে কী দিয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে সবার প্রথমে হচ্ছে এই যে একটা ব্লাউজ, এই যে ব্লাউজ একটা দিয়েছে এইরকম, পিছনটা যাচ্ছে এই যে এইরকম, আর এই যে দিয়েছে শাড়ি। শাড়িটা আমি খুলে ফেলেছি, মানে খুলে দেখেছি যে ছিঁড়া টিরা আছে নাকি। এই যে হচ্ছে শাড়ি, এই যে এটা হচ্ছে ডিজাইন, কেমন হয়েছে বলবে। আর কিছু নেই, এগুলোই নেওয়া হয়েছে দেখতে পেলে। তো আমাদের শপিং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 5:30। তো এই যে জানলাটা লাগাই দিচ্ছি, সন্ধ্যার সময় নাহলে মশা ঢুকবে। আর ওই যে দেখো 2 মেয়ে ঘুম থেকে উঠে এখানে বসে আছে এইভাবে। আর দেখো বিছনার চাদরটা পাল্টে নিয়েছি, কেন বলো তো, ওই গরমে এই বিছনার চাদরটা যদি পারি, যেদিনে পারি সেদিনে হিসু দেয়। তো আজকেও দুপুরে ঘুমিয়েছে, হিসু দিয়েছে, তার জন্য বিছনার চাদরটা পাল্টে নিলাম।